তোরা কিন্তু আমি আগে থেকে কয়ে রাখতেছি। এবার তুই যদি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাস তাহলে কিন্তু আমার আর কুসুমরা শুধু মিষ্টি খাইলে চলবো না, তোরা আমাকে দুইজনের দাওয়াত দিয়া তোর বাসায় 3 বেলায় পোলাও মাংস খাওয়াইতে হইব। বিলকিস ঠিকই কইছে, তুই জিএসসিতে জিপিএ পেয়ে সারা দেশে ফার্স্ট হইছস, অথচ মিষ্টি না খাওয়াইয়া এইবারও ডস দিছস। এবার পরীক্ষার খাওন তোর বড় আপার বিয়ের খাওন একসাথেই খাওয়াইতেই হইব। তোরা দুজনে কি শুরু করলি কত? পরীক্ষায় দিলাম না, আগে তো জিপিও 5 পাই, তারপর না হয় খাওন দাওন, মানে নৌকায় নাই নদী পার হওয়ার শখ। কেন মালিক স্যার তো আজ ডিক্লেয়ার করেই দিল। স্যার কইল না কালা এবার স্কুলে আলো ছড়াইব। স্যারের কথার প্যাচেই বুঝা গেছি আমাগো ক্লাসে তো তোর মতো কালা আর মেধাবী কেউ নেই। এবার স্কুলে কেউ জিপিএ পাক বা না পাক তুই পাবি তো পাবি, কি পারবি না? তোরা চুপ করবি? তো এখন চুপ থাকলাম, তবে আমাদের খাওন চাই আর চাই। তুই রাজি হইলে তাইলে আমিও চুপ করলাম। আচ্ছা ঠিক আছে, খাও, এখন খুশি তোরা? চল যাই। বকুলে এখনো স্কুল থেকে আয় না কে রে? ভাবি অন্য কারো লাগে ফিটিং কাটে তো। আরে পক্কা তুই যে কি কস আমাকে কালাই নাকি ফিটিং ধরে নাকি? তুই আর যাই কস, মনে কর যদি ও কোনো রকম বকুলের একবার পড়াইতে পারে, একবার ফিটিং দিতে পারে, তাই ওর উগান্ডা যাওয়ার কিন্তু ভিসা একদম ফাইনাল। এদিকে বকুল আসতেছে না, সে চিন্তা বাঁচতেছি না। সামনের দিকে একটু আগে যাও রে। কিরে কালাই মামা করে নিবি না? এই তোরা ছাড়া আমার কোনো বন্ধু আছে? তোরা তো আমার এয়ারপোর্ট যাত্রী হবি। চল যাই যাই। কিরে বইছস চল। কিরে থামলি কেন? চল আজকে খাল পার হয়ে যাই। এত সুন্দর সহজ রাস্তা ফেলায় তুই ঘুইরা ওই খালের পচা ময়লা পানিতে যাইতে কইতেছিস? ওগো পচা কথা, বাজে কথা, টিটকিরি শুনতে শুনতে কান মাথা ঝালাপালা হয়ে গেছে, আমার শরীরটা ডরায়। আমি পড়তে বসলেও ওদের ওই টিটকিরি আমার কানে বাজে, আমি সহ্য করতে পারি না। ঠিকই কইছস, চল। কিরে থামলি গেলি? থামলাম যে কি জন্যে? কে রে আজ কি বকুল স্কুলে আসে নাই? আরে বেটা আজকে সকালবেলা আমি নিজে চোখে দেখছি, তুই যখন খালা মারানি আমার বাসার সামনে দিয়ে যাইতেছিলি, বকুল বিলকিস আর কুলসুমরে নিয়ে স্কুলে যাইতেছিল। তাছাড়া বকুল কি কখনো স্কুল কামাই দেওয়ার মতন মাইয়া নাকি রে? এ বেটা, বকুল স্কুলে গেছে সেই কোন সকালে। ও সকালবেলা স্কুলে গেছে, আমার কাছে মনে হয়েছে 5 বছর আগে স্কুলে গেছে, এখনো ফেরে নাই। ও ফিরবো কখন? এই থাম। আচ্ছা আমগো ভয়ে অন্য কোনো পথ দিয়ে যায় নাই তো? পাক্কা এদিকে আয় তো ভাই, এদিকে এদিকে তোর একটা চুমা দেই। তোর মাথায় বুদ্ধি আছে রে, বুদ্ধি আছে। চল 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 চল। মায়া মানুষ হলে এটা কথা ছিল। যা চল। বাংলাদেশে এমন কোনো রাস্তা নাই খুঁজবো না, সব রাস্তা আটকামু। চল বাবা চল তার গায়ে।
বকুল তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর একটা কথা কইতে পারি? কিছু মনে করার কি আছে? আমি আর এখন কারোর কথায় কিছু মনে করি না। তুই আরিফ ভাইরে সব জানা। আরিফ ভাইয়ের বোন মিনাপা তো সাংবাদিক। আরিফ ভাই তিনারে বলা ইচ্ছা মতো কালাইম্মাগো টাইট দিতে পারবো। হ, কুসুম তো ঠিকই কইছে। আর আরিফ ভাই তো তোরে অনেক পছন্দ করে। তুই যখন জেসিতে গোল্ডেন এ প্লাস পাইছিলি তখন আরিফ ভাই তো তোর কথা মিনা আপারে করে তোর ছবি খবরের কাগজে ছাপাইছে। আমি আরিফ ভাইরে কিছু কইতে পারবো না। কেন? তাইলে তুই খালাম্মারে কও, খালাম্মা যেন খালু আব্বারে কয় যে ওগে বাসায় গিয়া নালিশ করতে। আমি মায়েরে কইছি, আম্মাই কইছে অবশ্য অগ কথা না শুনতে। কেন তগরেও তো কত কথা কু কথা কয়, কি কয় না তগরে? ওরা যেসব কথা কয় এগুলো কি বাপ মায়েরে কম যায়? হ্যাঁ, তা সত্যি কথা। এই তো আমার বকুল আয়া পড়ছে। আমি তোমার লেগে গাছ তলায় খাড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল। কালাই মারার মানে উদ্বাগে তোমার লেগে এখন এই পর্যন্ত আইতে হইল। আচ্ছা কালাইমা, বিলকিস আর কুলসুমরে সাইরা দেওয়া যায় না? ওই সানি, তোর আর বিলকিসার ওই কুলসুমের লেগে এত পিরিত জায়গা উঠলো কে রে? জানোস না, বিলকিসের আমার ফুফাতো ভাই রাজু লব করে, লব। জানি জানি। আর কুসুম রে মমিনে। এই তোরা দুইজন সোজা এইদিকে হাইটা চলে যাবি। তুমি বাদে আইছাস না কেন? আচ্ছা, তোরা দুইজনে যে মাথা নিচ মুই দিবি আর উপর মুই কিন্তু উঠাবি না। আর এন তো সোজা আইটটা যাবি গা। আর এহেনের খবর যদি কেউ জানতে পারে তাহলে তো বুঝোছি। যাও না, যাও না। ভয় পাও কে? এই কালাম তোমারে কত মোহব্বত করে, ভালোবাসে। এই ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার তো আর খুশি হওয়ার কথা। তুমি ভয় পাইলে তো আমার কষ্ট লাগে, বুঝো না? আরে দেখ তো কেমন খোলসা মাছের মতো খালি ছটফট ছটফট করে। ছটফট করো না, তোমারে ভালোবাসি। এত কসুর মসুর করলে পারে তো এই যে এই জায়গায় ব্যথা পাই না। আমি কিন্তু ব্যথা পাইবা, ব্যথা পাইতে। আর তুমি ব্যথা পাইলে তো আমার কষ্ট লাগে, এই যে কষ্ট লাগে, বুঝো নাই? শোনো, চলো আমি আর তুমি মিলা কনক সিনেমা এক টিকিটে 2 সিনেমা দেখে আসি। সিনেমার নাম কি জানো? ধরছি তোরে খাইছি তোরে। এই খাসার পাখি গেল কেমনে? তারা চাইতে ধরবি না বেটা? যাইতে দে। মিষ্টি একবারে খাইলে মজা লাগে না রে। ধইরা ছইরা ছইয়া ছইয়া খাইতে হয়। এসে গেছে না, কাল স্কুল আসবি না? ওরা ধর্ম। তখন ধর্ম নে। চল আজকে জায়গা। চল চল চল। এই সাইকেল ঘুরা পাকায় ঘুরা। বকুল, বকুল তুই খাটের ভিতরে কে বাইরো, বাইরো মা। কি হয়েছে বকুল রে? ওঠ মা, ওঠ। বকুল, বকুল কি হয়েছে মা? বকুল আমারে খুইলা বল, কি হয়েছে মা?
মারে বকুল বকুল কি হয়েছে নে দেখি দেখি কি হয়েছে আল্লাহ কি হয়েছে বকুল বকুল আমি এসেছি বকুল রে বকুল আজও কি তোরে কালাম পক্কা জ্বালাইছে নাকি? হ্যাঁ শোন মা, এই বয়সের মেয়েদের বকাটে ছেলেরা একটু জ্বালাই থাকে, কেউ তো দেখে নাই মা। কেউ যদি দেখে তাইলে কিন্তু তোর বাপের মান সম্মান একবারই থাকবো না। তোরে আমি কত করে কই স্কুলে যাওয়ার সময় একটু সাবধানে চলাচল করিস, তুই তো আমার কোনো কথাই শুনোস না। আচ্ছা এক কাজ কর, তুই একটু শুয়ে থাক, আমি আইতেছি মা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এই চাচা ভালো, একটা জরুরি কথা বলতে আসছিলাম। কি করবে কাও? চাচা কথাটা যে একটু নিরিবিলি বলতে হয়। এই তোমাকে চাটা খাওয়া হয়েছে? যাও যাও। আও ভিতরে। তা লোকমান মিয়া, কি জরুরি কথা কইবা কও দেখি। ভালো একটা সম্বন্ধ আছে চাচা। কি এর সম্বন্ধ? আমার ভাইরা ভাইয়ের ভাগিনা কান্দিপাড়া বাজারে বড় একটা চায়ের দোকান, মাশাআল্লাহ বেশ ভালোই চলে। তবে গায়ে একটু শ্বেত রোগ আছে চাচা। পুরুষ মানুষের আবার রোগ বালাই কি, কাম করানোর ক্ষমতা থাকলেই তো চলে। খাওয়া পেছাল না পাইরা আসল কথা কি কইবা সেটা কও। ওই যে আপনার ছোট মেয়ে আছে না বকুল, বকুলের জন্য সম্বন্ধটা নিয়ে আইছি। দেনা পাওনের কোনো সমস্যা নাই, তারা কইছে একটা ভালো মাইয়া চায়। তাই চাচা আমি আপনার মেয়ের কথাটা বলছি। আমি বলছি আপনার মেয়ের গায়ের রংটা একটু কালো, তারা কইছে কোনো অসুবিধা নাই। তোমার কথা শেষ? চাচা আপনি রাজি না? আচ্ছা, আমার মেয়া ক্লাস 8-এর পরীক্ষায় সারা দেশের মধ্যে ফার্স্ট হয়েছিল, পত্র পত্রিকায় তার ছবি উঠছিল, সেটা দেও নাই? তার টিচার আইছিল, সে এবার এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষাতেও সে ফার্স্ট হইব, ওই টিচার কইয়া গেছে। যাও, আমার মায়ার খুব ইচ্ছা সে ব্যারিস্টার হইব, যাও যাও। ব্যারিস্টার হইব? ঢাল নাই তরল নাই, নিধিরাম সর্দার। নিধিরাম সর্দার কি? নিধিরাম সর্দার কি? চাচা রাগ করতেছেন কেন? আপনার মাইয়ের গায়ের রংটা কি একটু খেয়াল করছেন? যে কালার কালা, তার এত পড়াশোনা করায় কি করবেন? উচ্চ শিক্ষিত হইলেই কি আপনি তার জন্য উচ্চ শিক্ষিত পোলা পাইবেন? পাইবেন না। তার থেকে ভালো ওই পড়াশোনাটা বাদ দিয়ে দেন, আমার প্রস্তাবে রাজি হয়ে যান, মাইয়া আপনার সুখেই থাকবো। শোনো লোকমান মিয়া, রঙে কিছু আসে যায় না। মানুষের মূল পরিচয় হলো তার জ্ঞানে, আর সেই জ্ঞান থাকে মাথায়। আল্লাহ আবার মায়ার যে বুদ্ধি দিছে না, সে দেখো ব্যারিস্টার হইতে চাইছে, একদিন ব্যারিস্টার হইবই, না হলেও বড় কিছু হইব। আর আমার মায়া যখন সেরকম কিছু হইয়া যাইব, তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার,
জজ ব্যারিস্টার কতজন আমার মায়ের বিয়ে করার জন্য লাইন দিব, আমার মায়া তখন তাগরের মধ্যে একজনকে বাইসা নিব, বুঝছো? যাও যাও এখান থেকে যাও। আর শোনো, খবরদার এই ধরনের প্রস্তাব নিয়ে আর কখনো আমার কাছে আসবে না। যাও। যাচ্ছে যাচ্ছে দেখবো অনেক ওই কালো মাইয়ে কার গলায় আপনি ঝুলান। বদমাইশ জঙ্গলকার বিয়ে প্রস্তাব নিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বকুল, কেমন আছো তুমি? জি ভালো, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই চলতেছে। ঢাকার সব নাম করে স্কুলের নোট তোমার জন্য এনে রেখেছি। আমি আপনারে নামকরা স্কুলে নোটের ব্যবস্থা করে দেওয়ার কথাই বলতে আসছিলাম। তুমি হচ্ছে আমাদের এলাকার গর্ব, তোমার জন্য এটা করা তো আমার দায়িত্ব। আমি কি পারবো আপনাদের সম্মান রাখতে? আরে বোকামে, তুমি তো পারবে, আর তোমাকে পারতেই হবে। এখন তো শিক্ষার মূল্য চাইতে গায়ের রঙের মূল্যটাই বেশি। আশেপাশে মানুষের কথা শুনলে মনে হয় আমার যদি ব্রেনটা একটু ভালো না হয়ে গায়ের রঙটা একটু ভালো হতো। যে মানুষটার ভেতরটা অন্ধকার, তার গায়ের রং সাদা হলে মানুষের কি উপকার আসবে? গায়ের রং তো বড়ই ক্ষণিকের বকুল। যে মানুষের ভেতরে আলো আছে সেই প্রকৃত মানুষ। তার গায়ের রং নিয়ে কি ভাবা মানায়? তবুও মাঘ মাসের শেষে আকাশের মেঘ কালো হইলে সবার মন খুশি হয়। কেন জানো? কথায় আছে না, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূর্ণ দেশ। তুমি হচ্ছে আমাগো মাঘ মাসের সেই কালো মেঘ, যার জ্ঞানের বর্ষণে ধন্য হবে দেশ এই পৃথিবী। আপনার কথা শুনলে মনে অনেক জোর পাই আরিফ ভাই। বকুল, তুমি আমাদের সেই মেঘ কালো কন্যা। এই চকলেট তোমার জন্য। থ্যাংক ইউ। তাহলে আমি আজকে আসি আরিফ ভাই, দেখা হবে আবার, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। খালা, ও খালা, খালা তুমি কেমন আছো? মুখলেস, কেমন আছিস বাবা? এই তো ভালো। আমি ভালো আছি। এহেন থেকে ওই তোকে বাড়ি খালার খোঁজ খবর কি রাখস? শুনলাম সমীরনের নাকি হাত পুড়ছে। হ, ঠিকই শুনছ। তো তোমরা তো কেউ দেখতে গেল না। হ্যাঁ ঠিকই তো কইছস, কিন্তু বাসা বাড়ি ফালিয়ে রেখিয়া কোনোখানে যাওয়ানোর কি কোনো উপায় আছে? আচ্ছা, সমীরনের হাত কেমন করে পুড়লো রে? আর কেউ না খালা, মায়ের কই এত কাম করার দরকার নেই। তারপর ওহের নিজে কাম করতে হইব। ওই যে ধান সিদ্ধ করতেছে, গরম ধানের পানি হাতের উপর পড়ছে আর কি। এই হাই হাই কস কি এখন উপায়? ওখানের উপায় কি? এখন একটু ভালো আছে আগের থেকে। বকুল কই খালা? স্কুল থেকে কি ফিরে নাই? ফিরবো কি? ও কি স্কুলে যায় নাকি? হ্যাঁ,
ওই দেখ ঘরেই আছে। ও গতকাল হাঁটু ভাঙ্গা মেলায় গেছিলাম, যাইয়া বকুলের লাগে এই লাল চুড়ের ফিতা নিয়েছি। খুব ভালো করছিস বাবা। যা দেখ বকুল ঘরে আছে, ঘরে যা। খালু জানকি বাইক নাই? সে কি বাড়িতে থাকে নাকি? সে সকাল হইলে দোকান খুলে, আহে তো মেলা রাইতে। ও খাইতে হয় না? আমি রান্না বান্না করে রাখি, দোকানের কর্মচারী বাসায় আইয়ে তোর খালুর জন্য খাওয়ান নিয়ে যায়। এইখান থেকে এই জায়গায় বাসায়, এর মধ্যে যদি কর্মচারী পাঠায় তাহলে হয়। এক কাজ কর, ওই দেখ বকুল ঘরে আছে, দুই ভাই বোন মিলে গপ সপ করতে থাক, আমি তোর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। যা যা ঘরে যা। এত অস্থির হও না খালা, আমি আছি তো। হাই হাই, পোলাটা কয় কি এতদিন পরে তুই খালার বাড়িতে আইছস, আমি অস্থির হবো না? হ্যাঁ যা ঘরে যা, আমি খাওয়ান নিয়ে আইতেছি। যা যা। আচ্ছা যা। বকুল, মোকলেস ভাই আপনি? ডরে দেছো কেন? মা খালাম্মাই তো রান্না করে। এই দেহ হাঁটু ভাঙ্গা মেলা থিকা তোমার লাগে চুড়ি আর ফিতা নিয়ে আইছি। লাল চুড়ি তোমার ওই কালো হাতে পড়লে যা মানাইব না, মনে হইব আগুন জ্বলতেছে। দেহ তো হাত দুটা দেও, পড়াই দিই। মোকলেস ভাই, আমি আপনার বোন। ও বইনির তো তয় কাল তো বইন। দেখেন মোকলেস ভাই, পথ ছাড়েন কইতাছি, নাইলে কিন্তু। কি করবা? চিৎকার করবা? করো, আমি তো হেইটাই চাই। চিৎকার করলে গ্রাম শুদ্ধা লোক জানাজানি হইব, হক গলায় পড়বো, আইয়া দেখবো তুমি আর আমি এক ঘরে। তখন তারা কাজী ডেকে লইব, কাজী ডেকে তোমারে আর আমার বিয়া পড়াই দিব। আহো, ডরাও কেন? কাছে আহো। নাস্তা করে গেল না পোলাটা। বকুল, মুখলে সেরকম হনহনিয়ে দূরে পালিয়ে গেল যে, কি হয়েছে বকুল? বকুল রে, বকুল কি হয়েছে মা? কি হয়েছে? আমরা খুইলা বল। মোকলেস ভাই, বকুল রে, পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোটাই অনেক জ্বালা রে মা। আর যদি গায়ের রং কালা হয় তাইলে তো আরো জ্বালা মা। মা গো, মারে যা, তুই ঘরে যা, আয় ঘরে আয়। আরে ভাই লিস্ট দেখে বই খাতা বই। কুসুম, আজ খাতা নিয়ে যাও, বই শেষ হয়ে গেছে। কালকে স্কুলে যাওয়ার সময় বই নিয়ে যাও, আমি এনে রাখবো। দাম আব্বা দিয়ে যাব। কোনো অসুবিধা নেই। বকুল রেজা অনেকদিন দেখি না। ও বুঝতে পারছি, পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছে, তাই না? কি হয়েছে? কোনো সমস্যা? না আরিফ ভাই, বকুল তো পড়াশোনা ছাইড়া দিছে। ওর মতো এরকম মেধাবী স্টুডেন্ট এমনি এমনি পড়াশোনা ছেড়ে দেবে? এ তো অসম্ভব। মেলা দিন স্কুলে আসে না, তাই আমি আর কুসুম বকুলের বাড়িতে গেছিলাম। বকুল কইলো ও আর কখনো স্কুলে যাইব না। কি হয়েছে বিলকিস? আমরা বকুলরে কইছিলাম ও যেন আপনার সব কিছু খুইলা করে। আপনার বোন তো অনেক বড় সাংবাদিক, আপনার সব কিছু খুইলা করে আপনি নিশ্চয়ই ওর একটা হেল্প করতে পারতেন।
কিন্তু ও আপনারা কিছুই খুলে কয় নাই। কুসুম, বকুলরে বলবা ও যেন কালকে থেকে স্কুলে যায়, বাকিটা আমি দেখব। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমার বলবা। আচ্ছা ঠিক আছে ভাইজান। যাও। কি রে এরকম গাপটি মেরে বসে রয়েছে যে? আচ্ছা তোর কয়দিন ধরে হয়েছেটা কি? হ্যাঁ, ভাব দেখে মনে হইতেছে আজ তুই স্কুলে যাবি না। কয়দিন পরে তোর পরীক্ষা না, সেটা কি মনে আছে? মা, আমি তোমারে কইছি না আমি আর স্কুলে যাবো না। আমি আর পড়ালেখা করতে পারবো না, আমার দ্বারা পড়ালেখা হইব না। মা দেখ, তোর বাপে যদি শুনবার পারে না, সে কিন্তু খুব রাগ করবো। মা, তুমি কেন বুঝতেছো না? আমার দ্বারা পড়ালেখা হবে না। মা, ওই দেখো আপা আইছে। পারুল, কেমন আছিস মা? এই তো, তুমি কেমন আছো? ভালো আছি। আব্বা কেমন আছে? ভালো আছে। বাড়িতে নাই, কোন গেছে? হ্যাঁ, আর কথা আর কি ঘুমো, সকাল থেকেই তো খালি দোকান আর দোকান। তাই? আরে বোন, এদিকে আই। কি হয়েছে? মন খারাপ নাকি? হ্যাঁ, ভালো আছিস না? তুই ভালো আছো? হ্যাঁ, এই তো। বকুল, পারুল, আমার সাথে আয় তুই ঘরে। আর ব্যাগটা নিয়ে আসতো তুই মা। যা তুই। ব্যাগটা মেলা ভার। দেন দুলা ভাই, নিয়ে যেতে পারো? থাক পারুল, তোমার কষ্ট করা লাগবে না। দেন আপনি, আমি নিয়ে যেতে পারবো। নিবা না, দাও। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কাল ভালোবাস। আরে শালি, আমি কতক্ষণ ধরে আসবি আর আছি, তুমি একবার আমার খোঁজ খবর নিলা না। দুলাভাইয়ের খোঁজ খবর না নিলে হয়? নেন, গ্লাসটা ধরেন। গিলাসটা তো ধরবো। আহ, বহ বহ, একটু কথাবার্তা কই। আয় আয়, তুমি এখন আমার উপর রাগ করে আসো? এই যে কতদিন আগে বোনের বাড়ি গেছিলা, আর যাও নাই। বোনের বাড়ি না গেলে মানুষ কি কইব? হাতটা ছাইরা শরবতটা খান, আমার কাজ আছে। আয় হায়, কয় কি? আরে দুলো ভাই, খাতির যত্ন করো, কিন্তু একটা বড় কাজ। কি করলা শালি? এটা কোনো কাজ করলা? হয় না? হ্যাঁ, সি 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 সি, এটা আমার আবারও দেখতে হইলো। তুই এত খারাপ আমার ছোট বোন রে। আস্তে বলো, মান শুনলে কি কইব? ও তো আমার শালি, আর দুলো ভাইরা শালির লাগে একটু এরকম করে, এটা কোনো সমস্যা নাই। এই এই গামছাটা তুমি ধুইয়া দিও, ধরো। কাঁচার গোষ্ঠী কিলাই আমি। দুলাভাইরা শালির সাথে এরকম করে, তাই না? আর মানুষের দুলাভাই নাই, ই তোর জন্য কথা কয়। আমি মনে করছি কয়টা মারি ফেলেন। কি কি লোকের সাথে আমার বিয়ে হচ্ছে? শয়তান জন্য কথা কয়, জানোয়ার জন্য কথা কয়। এই মুখ সামলে কথা বলো। জানোয়ার বলছো কারে তুমি? হ্যাঁ, এই তুই জানোয়ার নাকি? তুই তো একটা জানোয়ার, তুই খারাপ শয়তান একটা। আমি জানোয়ার? আমি খারাপ শয়তান? না তুই জানোয়ার, তুই খারাপ শয়তান, তুই জানোয়ার। আমি খারাপ শয়তান? আমি খারাপ শয়তান? হ্যাঁ? হ্যাঁ? কথা কম কবি একদম, তালাক দিয়া দেবো কিন্তু। যা 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 এখান থেকে। বকুল, আমার তুই মাফ করে দে বোন, আমার তুই মাফ করে দে। পুরুষের চোখ যে এত খারাপ, যা দোজকের আগুনের মতো খারাপ। বোন, আমার তুই মাফ করে দে বোন, মাফ করে দে, মাফ করে দে।
বকুল বকুল বাবা, এই বকুলের মা, বকুল কই? দোকান ফালাই এই সময়ে কি হয়েছে? এ বকুল কই? আছে, ঘরে আছে। থাক মা, থাক থাক, সালাম লাগবে না, থাক। ইয়ে, কেমন আছো আব্বা? তোমার শরীর ভালো? আছি ভালো। তোরা যাইছস সেটা আমি আগেই শুনছি। তা জামাই কই? ওই যে পদ্মা সেতু আছে না, ওইটা দেখতে গেছে। ও আচ্ছা, বকুলের মা, বকুল নাকি কয়দিন ধরে স্কুলে যায় না, ওই স্কুল কামাই দিতেছে। আপনি এটা কার কাছে শুনলেন? ওই নিখিল মাস্টার দোকানের উপর গিয়া কইছে যে বকুল ঠিক মতো স্কুলে যায় না, স্কুল কামাই দিতেছে। পরীক্ষার সামনে স্কুল কামাই দেওয়াকে ঠিক হইতেছে? আচ্ছা, ও কেন স্কুলে যাইতেছে না তুমি জানো কিছু? বকুল, কি হয়েছে রে মা? কি হয়েছে? আচ্ছা, তুই স্কুল কামাই করিস কেন রে মা? আমি তোমাদের ইচ্ছা পূরণ করতে পারলাম না বাবা। কেন কেন পারবি না? কেন পারবি না? সমাজের চোখে একটা মেয়ের যোগ্যতা যে তার গায়ের রং বাবা, সব শুধু লালসা দিয়ে ভরা। মারে মা, বাধা পেরুতে না শিখলে তুই মাথা উঁচু করে দাঁড়াবি কি করে? তোকে যে মাথা উঁচু করে দাঁড়াতেই হবে রে বাপ। মানুষের গায়ের রং কখনো আলো ছড়ায় না, আলো ছড়ায় তার ভেতরের মধ্যে যে জ্ঞান, সেইটা তো সমাজে বুঝিয়ে দিতে হবে। পড়িসনি জ্ঞানী আলো, তোকে জ্ঞানীর আলো ছড়াতে হবে রে মা, তোকে আলো ছড়াতে হবে। এই সমাজের চোখ তবেই বদলাবে রে মা, তোকে জ্ঞানীর আলো ছড়াতে হবে রে মা। আমি পারবো, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি পারবো। আমি এই সমাজের চোখ, সমাজের মানুষের সব ধারণা বদলে দেবো বাবা। সাবাস 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 রে মা, সাবাস। আমি পারবো বাবা, আমি পারবো। তুমি পারতেই হবে রে মা, আমি জানি তুই পারবি। তোমরা আমার পাশে থাকবে না বাবা? অবশ্যই অবশ্যই, তোর মা আমরা সবাই তোর পাশে আছি। আমি পারবো মা, আমি এই সমাজের সব মানুষকে দেখাই দিব।